সেশনটা আজকে এই টপিকটাকে নিয়ে, এবং এই টপিকটা বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন পর্যায়ে কাজে লাগতে পারে ফর বিবিএ, এমবিএ, ইউজি নেট। তোমরা একটু কনসেন্ট্রেট করো, তোমরা কনসেপ্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। দ্য ফার্স্ট কনসেপ্ট ইজ হোয়াট ইজ স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোভাইড আ frameworks linking people management and development practices in the long run business goals and outcomes. সবার আগে বুঝতে হবে স্ট্র্যাটেজিক কথাটার মানে দিয়ে আমরা বুঝতে পারছি যেখানে ব্যবসা নিশ্চয়ই কোনো রকম স্ট্র্যাটেজি করছে তাদের ফান্ডামেন্টাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে কেন্দ্র করে, রাইট? অর্থাৎ স্ট্র্যাটেজি মানে আমরা অটোমেটিক্যালি এটা বুঝতে পারছি যে আমরা আগেই কোনো রকম প্ল্যানিং করছি, স্ট্র্যাটেজি করছি যাতে বিজনেস তাদের আউটকামস সেটাকে আরও বেটার করতে পারে, অথবা আমরা স্ট্র্যাটেজি করছি যাতে আমরা ইন ফিউচার আরও বেটার মার্কেট অবজেক্টিভকে অ্যাচিভ করতে পারি। আমরা স্ট্র্যাটেজি করছি অর্থাৎ আমাদের হিউম্যান রিসোর্স প্ল্যাটফর্মটাকে আমরা আরও দৃঢ় করে তোলবার চেষ্টা করছি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইটস অলওয়েজ স্ট্রেনথেন টু দ্য বিজনেস এম্পাওয়ারমেন্টস। মনে রাখতে হবে লং রান বিজনেসের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো বড় ইম্প্যাক্ট পেতে গেলে একটা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে লং রান ইজ আ ভেরি বিগার পার্সপেক্টিভ। লং রান স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই জন্য আমরা সবার আগে ফোকাস করব। In the longer term, resourcing issues and other HR strategies such as rewards and performance, determining how they are integrated to the overall strategies. কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টস একটা বিজনেসকে অনেক বৃহত্তর জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। একটা এইচআর ম্যানেজারের অসংখ্য কাজের মধ্যে দিয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। প্রতি মুহূর্তে আমার স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজি যাতে আমার এক স্টেপ আহেড হয়, অর্থাৎ আমরা যাতে যে প্ল্যানিংটা নিয়ে কাজ করছি সেই প্ল্যানিংটা যাতে বিজনেস বা আমাদের যে ফিউচার সেই ফিউচারটাকে মাথায় রেখে হয়, সেটার জন্যই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আর viewpoints on productivities and people management. This is a very fundamental and important point. আমাদের মনে রাখতে হবে যে কোনো বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের প্রোডাক্টিভিটি অ্যান্ড পিপল ম্যানেজমেন্ট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টিগ্রেটেড অ্যান্ড ইম্পর্টেন্ট পোর্শন। সো হিয়ার উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোম্পানি যাতে তার প্রোডাক্টিভিটি ইম্প্রোভাইজ করতে পারে, পিপল ম্যানেজমেন্ট যাতে আরও ভালো হয় সেই দিক থেকে। তো আমরা সরাসরি চলে আসবো আমাদের প্রথম পয়েন্ট, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কি বলছে? স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট or people strategy is about creating a coherent frameworks for employees to be hired, managed and so many cases. আসলে আমাদের প্রত্যেকেরই কয়েকটা বিষয় একটু মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন। যে একটি অর্গানাইজেশন পরিচালনা করতে গেলে তাদের প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন সময় এমপ্লয়িকে হায়ার করতে হয়। They have to recruit employees to manage and develop to support the organization for long-term goals. দেখো, এরকম কোনো মানে নেই যে আজকের দিনে আমি যে এমপ্লয়িকে রিক্রুট করলাম সেই এমপ্লয়ি আমাকে কালকেই তার থেকে আমি রিটার্ন পাবো, এরকম কোনো মানে নেই। একটা বৃহত্তর রিটার্ন পেতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক কিছু বেশি মাত্রায় ওয়েট করতে হবে এবং তার জন্য দরকার প্রপার স্ট্র্যাটেজি। অর্থাৎ একটা এমপ্লয়িকে রিক্রুট করা, সেই এমপ্লয়িকে ট্রেন করা এবং সেই এমপ্লয়িকে প্রতি মুহূর্তে সাহায্য করা যাতে সেই এমপ্লয়ি একটি অর্গানাইজেশনের মধ্যে সংযুক্তিকরণ করতে পারে এবং সেই এমপ্লয়ি শুধুমাত্র অর্গানাইজেশনে একটা মেম্বার হয়ে না, একটা বৃহত্তর রেসপন্সিবল মেম্বারের মতো ভূমিকা পালন করে। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আজ থেকে অনেক বছর আগে যখন আমাদের আইআইটি থেকে সুন্দর পিচাই, আজকে যে কিনা আমাদের গ্লোবাল একটি অর্গানাইজেশনের সিইওর ভূমিকা পালন করছে, আমরা সবাই জানি সুন্দর পিচাই ইজ দ্য সিইও অফ গুগল, অ্যালফাবেট, যার মাদার কনসার্ন। সেই অর্গানাইজেশনের সিইওর ভূমিকা পালন করছে সুন্দর পিচাই। যখন কোনো একটি কোম্পানি একটি এমপ্লয়িকে রিক্রুট করে, প্রথমেই সেই এমপ্লয়ি কতটা শাইন করবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন, দ্য স্ট্র্যাটেজি অফ দ্য হিউম্যান রিসোর্স। যে
মানুষটাকে, যে এমপ্লয়িটাকে আমি রিক্রুট করলাম, সেই হিউম্যানটাকে আমি কতটা বেশি মাত্রায় রিসোর্সে কনভার্ট করতে পারছি, অবশ্যই তার উপরে। সো ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর এভরি অর্গানাইজেশনস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি যে এমপ্লয়িকে রিক্রুট করছি তাকে আমি কতটা বেটার স্পেস দিতে পারছি কাজ করার জন্য। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এর পরের পয়েন্টে চলে আসবো, মিট দ্য পারফরমেন্স টার্গেট, ইট ফোকাসেস টু দ্য লং টার্ম people issues, matching resources to the future needs and the large scale concern about the structure, quality, cultures, value and the commitment. এই পয়েন্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট, স্ট্র্যাটেজিক এইচআরএম দ্য কি অফ ইমপ্রুভমেন্ট অফ বিজনেস পারফরমেন্স। প্রশ্নটা হচ্ছে কেন কেন একটা বিজনেসের ক্ষেত্রে তার স্ট্র্যাটেজিক এইচআরএম এর এতটা গুরুত্ব আছে, বা তার কি কারণ, তার দু চারটে আন্ডারস্ট্যান্ডিং আমাদের কিছু ডেফিনেশন থেকে পাবো। রাইট অ্যান্ড ম্যাকমিলান্স অ্যান্ড স্কিউলার্স, বক্সেলস অ্যান্ড পার্সেলস, তাদের ডেফিনেশন থেকে আমরা পাবো। কি বলছে? নাম্বার ওয়ান, দ্য আন্ডারটেকিং অফ অল দোজ অ্যাক্টিভিটিস এফেক্টিং টু দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইজ দেয়ার এফোর্ট ফর্মুলেট টু ইমপ্লেসমেন্ট টু দ্য স্ট্র্যাটেজিক নিড অফ দ্য বিজনেস। আমি এর আগেও বলছি এবং আবারও একটা কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। একটি বিজনেসকে একটি এফেক্টিভ ম্যানেজমেন্টে কনভার্ট করবার জন্য একটি ইন্ডিভিজুয়াল, একজন এমপ্লয়ি, তাকে বিজনেসের অ্যাসেট করে তোলবার জন্য সবথেকে বেশি মাত্রায় প্রয়োজন তার স্ট্র্যাটেজিকে ইম্প্রোভাইজ করা এবং তাকে সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। একজন রিসোর্সকে ধরে নাও আমার কাছে তিনটে রিসোর্স আছে, এ, বি অ্যান্ড সি। এই তিনটে রিসোর্স যে আমাকে ইকুয়ালি অ্যাট এ টাইম সেম বেনিফিট দেবে তার কোনো মানে নেই। কিন্তু আমার এই তিনটে এমপ্লয়িকে আমি কোন সময়, কোথায়, কিভাবে ইউটিলাইজ করব এবং তাদেরকে কতটা আমরা আপ টু ডেট ট্রেনিংয়ের মধ্যে রাখবো, তার উপরেই আমরা কিন্তু এই এমপ্লয়ীদের ফিউচার বেনিফিট বা তাদের থেকে আমরা ভবিষ্যতে কি বেনিফিট পেতে পারি তার সম্বন্ধে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা আইডিয়া তৈরি করতে পারবো। তো আমাদের মেন বক্তব্য হচ্ছে এটাই, আমরা যখন কোনো একটি অর্গানাইজেশনকে তাদের এমপ্লয়ীদেরকে অনেক বেশি মাত্রায় রিজয়েস করব, তাদেরকে অনেক বেশি মাত্রায় কালটিভেট করব এবং তাদেরকে একটা গুড ওয়ার্কিং কালচারের মধ্যে প্রপার স্ট্র্যাটেজির সাহায্যে ইউটিলাইজ করবার চেষ্টা করব, হয়তো সেই এমপ্লয়ি সেই অর্গানাইজেশনের ক্ষেত্রে একটি অ্যাসেট হয়ে উঠতে পারে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট পার্ট, very important part, that is called strategic planning. And what is strategic planning? Strategic planning is a formal process usually for the large organization defining how things will be done. Very important. দেখো, আজকে একটি বড় কোনো কাজ আমাদেরকে কমপ্লিট করতে গেলে সেই কাজটার ছোট ছোট অংশগুলো কিন্তু আমাদের সঠিক সময় কমপ্লিট হওয়া দরকার এবং যে কোনো কাজ আমরা সঠিক সময় টাইম বাউন্ডের মধ্যে যদি করতে পারি তাহলে কিন্তু অর্গানাইজেশনের প্রকৃত এফেক্টিভিটি আমরা বুঝতে পারবো। তাহলে এই যে টাইম বাউন্ডের মধ্যে আমরা কাজগুলোকে করতে চাইছি তার জন্য দরকার হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি। আমি যদি একটি অর্গানাইজেশনকে বড় একটা শেপ দিতে চাই, ধরে নাও সেই অর্গানাইজেশনের মাল্টিপল ডোমেনে ডিফারেন্ট এমপ্লয়িরা ডিফারেন্ট সেক্টোরিয়াল সেকশনে কাজ করছে। এবার সেই অর্গানাইজেশনটাকে আমি তখনই একটি বৃহত্তর রূপ বা একটি বৃহত্তর জায়গায় পরিণত করতে পারবো যখন আমরা সঠিক স্ট্র্যাটেজির সাহায্যে কোন সেক্টরকে কিভাবে কাজ করাচ্ছি সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো। সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমাদের ডেফিনেটলি সাহায্য করবে। নেক্সট আমরা চলে আসছি কিছু কি পয়েন্টসে। যেহেতু আমরা ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে বানানোর চেষ্টা করছি যাতে তোমাদের একটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া হয়ে যায়, কারণ এই সেক্টর থেকে মাল্টিপল ছোট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন আমরা পেতে পারি। তাই তোমরা কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র একটি লেকচার পাচ্ছ না, তার সঙ্গে পাচ্ছ একটা কমপ্লিট এডুকেশনাল নোটস। তোমরা কিন্তু প্রত্যেকটা পেজকে অ্যাজ এ স্ক্রিনশট তোমরা কিন্তু কালেক্ট করতে পারো এবং সেখান থেকে তোমরা একটা বেশ সুন্দর নোট ডেভেলপ করতে পারো। চলে আসছি আমরা তিনটে কি পয়েন্ট। ফার্স্ট, টু ডেলিভার ফেয়ার অ্যান্ড ইকুইটেবল রিওয়ার্ডস কারা পায়? রিওয়ার্ডস অবশ্যই তারাই পাওয়ার যোগ্য যারা সঠিক সময় সঠিক টাইম ম্যানেজমেন্টের মধ্যে তাদের এফিসিয়েন্সিকে এনহ্যান্স করতে পারছে, অর্থাৎ সেই সকল এমপ্লয়ি যারা তাদের কাজের মোটিভেশনকে কাজে লাগিয়ে
তারা সঠিক সময় অর্গানাইজেশনকে তাদের রেসপন্সিবিলিটি টাস্কে সার্ভিসকে প্রোভাইড করছে। সেকেন্ড, টু ইমপ্রুভ এমপ্লয়িজ পারফরমেন্স, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একজন মোটিভেটেড এমপ্লয়ি একটি অর্গানাইজেশনের অ্যাসেট হতে পারে। কেন? কারণ সেই এমপ্লয়ি তখনই সে তার পারফরমেন্সকে 100 to 200% আরও গিয়ার আপ করবে, সে নিজেকে সম্পূর্ণভাবে একটি অর্গানাইজেশনের অ্যাসেট তৈরি করবার চেষ্টা করবে যখন সেই এমপ্লয়ি দেখবে যে সেই এমপ্লয়ি তার অর্গানাইজেশন থেকে তার কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রিওয়ার্ড পাচ্ছে। একটা কথা প্রাসঙ্গিকভাবে বলে রাখা দরকার, রিওয়ার্ড এই টার্মটা আমরা শোনার পরেই আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে, স্যার ইজ দিস দ্য মানিটারি রিওয়ার্ড? রিওয়ার্ড কিন্তু সবসময় মানিটারি হয় না। Sometime reward like a money, sometime reward like some other appreciation also. কখনো কখনো অর্গানাইজেশন এমপ্লয়িকে রিওয়ার্ড হিসাবে বিভিন্ন রকম অ্যালাউন্স, পারকুইজিটস, বিভিন্ন রকম ভেহিকেলস, তার পজিশনস, পাওয়ার, ডেজিগনেশন, বিভিন্ন রকম জিনিস দিয়ে থাকতে পারে। ঠিক তেমনিভাবেই একটি এমপ্লয়ি তার মাল্টিপল রিওয়ার্ডস, তার সঠিক যোগ্য রিওয়ার্ড পাওয়ার ফলে সে তার কাজের প্রতি অনেক বেশি মাত্রায় ডেডিকেটেড এবং মোটিভেটেড হয়। টু ইমপ্রুভ দ্য এমপ্লয়িজ পারফরমেন্স, টু স্ট্রিমলাইন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটি অর্গানাইজেশন, ধরো একটি আজ থেকে অনেক বছর পুরানো একটি অর্গানাইজেশনস, ইটস আ ভেরি ওল্ড অর্গানাইজেশন, সাপোজ অ্যাজিউম দ্যাট তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার্স তারা মেনটেন করে কাজ করে। দেখো, বর্তমান যুগের পরিবর্তনের সঙ্গে একটি অর্গানাইজেশনের যদি কর্মকাণ্ড বা তার স্ট্রাকচারাল তার প্যাটার্নের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সেই আলটিমেট টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারলাম না। তাহলে সব মিলিয়ে আমরা একটা কথা বুঝতে পারছি, এইচআরএম বা স্ট্র্যাটেজিক এইচআরএম আসলে যে কাজটা করে থাকে বা তার যে প্রধান ভূমিকাটা, সেটা হচ্ছে একটি অর্গানাইজেশনকে মাল্টিপল রিসোর্সে আরও অনেক বেশি মাত্রায় স্ট্রেনদেন করে তোলা। নেক্সট পয়েন্ট, স্ট্র্যাটেজিক এইচআরএম অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি। ভেরি ইম্পর্টেন্টলি আমি একটি কথায় শুধু ফোকাস করব তোমাদেরকে, দিস ইজ কল ভ্যালু ক্রিয়েশনস। সবার আগে বুঝতে হবে আমরা ভ্যালু ক্রিয়েশন কথাটার মানে কি বুঝি। আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি আজকে 100 টাকার একটি জিনিস পারচেস করলাম, রাইট? সাপোজ গুডস এ আমি পারচেস করলাম বাই স্পেন্ডিং ₹100। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গুডসটা যেটা আমি পারচেস করলাম, সেই গুডসটার আমি তখনই এটা একটা অ্যাডিশনাল ভ্যালু ক্রিয়েট করবে যখন সেই গুডসটা থেকে আমার টোটাল ইউটিলিটি বা আমার স্যাটিসফ্যাকশনকে আমি সম্পূর্ণ করতে পারবো, বা আমি যেই পারপাসে জন্য এই গুডসটা পারচেস করেছি সেই পারপাসটাকে আমি সঠিকভাবে সার্ভ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি এইচআরএম ক্রিয়েটস আ ফ্যান্টাস্টিক ভ্যালু ফর দ্য অর্গানাইজেশনস। বিজনেসের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কতটা এফিশিয়েন্ট, কতটা এফেক্টিভ, কতটা কালচারাল, কতটা স্ট্র্যাটেজিক, তার উপরে নির্ভর করে যে বিজনেসটা তার এমপ্লয়কে কতটা ইম্পর্ট্যান্ট বা অ্যাসেট হিসাবে মনে করছে, এবং তার থেকে একটি বিজনেস ইন ফিউচার কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে। এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুব ইজিলি আমাদের সামনে উঠে আসছে। Strategic HRM and human capital management, very important. The term human capital describe people potential to create the value of the organization. Very very important term, human capital. দেখো, আমরা ইউজুয়ালি যখনই আমরা ক্যাপিটাল টার্মটা ইউজ করে থাকি, আমাদের মনের মধ্যে প্রথম যে ছবিটা উঠে আসে সেটা আইদার মানি অথবা মেশিনারি। কিন্তু আমাদের প্রত্যেককে একটা কথা মনে রাখতে হবে যে বিজনেসের ক্ষেত্রে বর্তমান যুগে, বর্তমান সময়ের মধ্যে হিউম্যান ক্যাপিটাল ইজ দ্য হিউম্যান অ্যাসেট। প্রকৃত একটা বিজনেস কত বড় বা বৃহত্তর জায়গায় পৌঁছাবে তার সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই বিজনেসের হিউম্যান ক্যাপিটালের উপরে। তো হিউম্যান ক্যাপিটাল ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য বিজনেস, যার প্রতি মুহূর্তে নলেজ, স্কিল, এবিলিটিস অ্যান্ড ওয়ার্কিং প্রসেস যদি আমরা আরও অনেক বেশি মাত্রায় এফেক্টিভ করে তুলতে পারি, আরও অনেক বেশি মাত্রায় তাদেরকে মোটিভেট করে তুলতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে তারা অর্গানাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি ইমপ্লান্টিং এবং অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। সুতরাং স্ট্র্যাটেজিক এইচআরএমের এটা একটা পারপাস, যাতে তারা হিউম্যান ক্যাপিটালকে অনেক বেশি মাত্রায় এফেক্টিভ করে তুলতে পারে। তার কিছু প্রসেস নিয়ে আমরা এখানে আলোচনা করব, 1 2 3 4 5। ভিডিওটা আমরা অ্যাবাউট টু বি এন্ড। এই লাস্ট
এই লাস্ট প্যারাগ্রাফটা, এই লাস্ট প্রসেসটা একটু ডিসকাস করে দিলেই তোমরা হয়তো একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্যান বি কমপ্লিটেড অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক স্ট্রেংথ অফ HRM, নাম্বার 1, clarifying the link between what people do in their jobs and the value they create. সবার আগে বুঝতে হবে প্রত্যেকটা এমপ্লয়ি আজকে যদি অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েটার হয়, অর্থাৎ তারা যদি জানে যে তারা যে ডেজিগনেশনে, তারা যে রোল প্লেটা করছে সেই কাজটার প্রকৃত গুরুত্ব কী। দেখো, অনেক মানুষই অর্গানাইজেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সেটা তাদের কাজের মতো করে দেখে, তাই জন্য তারা 100% এফিসিয়েন্সির কথা ভাবে না, বা তারা সেই বিষয়টাতে অতটা গুরুত্ব দেয় না। তারা মনে করে যে আমি অর্গানাইজেশন থেকে টাকা পাচ্ছি, তার বিনিময়ে আমার তাকে লেবার প্রডিউস করার কথা, তাই আমি লেবার প্রডিউস করছি। কিন্তু বিষয়টা যদি আমরা এরকমভাবে না দেখি, আমরা যদি দেখতাম যে সেই বিষয়টা একটা সোসাইটিতে কী কী ইম্প্যাক্ট তৈরি করছে, তার ছোট্ট রোল প্লেটা একটি অর্গানাইজেশনকে বৃহত্তর জায়গায় তুলে ধরবার জন্য কী কী ভূমিকা পালন করছে, তাহলে হয়তো সে অনেক বেশি মাত্রায় এই সেন্সটা পাবে যে তার কাজটা কতটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা বোঝানোর আমি তোমাদেরকে চেষ্টা করলাম। স্ট্রেনথেন টু দ্য বিলিভ অফ দ্য পিপল অ্যাসেট রাদার দ্যান কস্ট, এটা একটা অর্গানাইজেশনের থট প্রসেস হওয়া উচিত। আমরা যদি ভাবি যে এমপ্লয়িরা একটা অর্গানাইজেশন শুধু কস্ট বা বার্ডেন, তাহলে কিন্তু আমরা কখনোই সেই অর্গানাইজেশন কখনোই কোনো বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারবে না। এই জন্য দেখা যায় পৃথিবীর অসংখ্য অর্গানাইজেশন তাদের এমপ্লয়িকে ভ্যালু ক্রিয়েট বা ভ্যালু জেনারেট করতে সাহায্য করে বলেই আজকে তারা বৃহত্তর বড় বড় অ্যাচিভেবল টাস্কগুলোকে খুব স্বল্প সময়ের মধ্যে দক্ষতার সাথে অ্যাচিভ করতে পারে। সুতরাং আজকে আমাদেরকে ভাবতে হবে যে প্রত্যেকটা অর্গানাইজেশনে কর্মরত মানুষেরা প্রত্যেকেই সেই অর্গানাইজেশনে একটি অ্যাসেট। সুতরাং তারা যে কাজটা করছে তার সাহায্যে অর্গানাইজেশন ভ্যালু ক্রিয়েট করছে। অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল রিপোর্টিং ইজ ভেরি important because that they prove that the great people management deliver the great results to influence the direction of the people strategy, এবং শেষ reinforcing to the needs based on the HRM strategies, processes to the value created in the workplace, achieve to the organizational goal. আশা করি আমি যেভাবে তোমাদেরকে ভিডিওটা বুঝিয়ে দিলাম, তোমাদের কাছে কিন্তু এই টোটাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক পার্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। তোমরা যদি এই ধরনের ভিডিও আরও বেশি মাত্রায় দেখতে চাও বেসড অন MBA, BBA বা UG নেট ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু তোমরা আমার